অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেওয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা, আমি একা, আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। তিনিই করেছেন, তিনিই নাকি নাম দিয়েছেন INDA, আর ভোটের পরে তিনিই নাকি দেখে নেবেন বাকিটা। এই কি কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কদিন আগে তো তিনিই বলেছিলেন না, বাংলায় INDA জোট টোট কিছু নেই, তিনি একাই লড়বেন এখানে। তিনি মানে এখানে অবশ্যই মমতা নন, তার পারিবারিক দল তৃণমূল কংগ্রেস। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো, সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কি করবো না করবো আপনার ইলেকশন ভাববো, আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার। সোমবার কৃষ্ণনগর থেকে প্রথম প্রচারে নেমেই ঝোড়ো মিথ্যা ভাষণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে বললেন বাংলার মানুষের জন্য তৃণমূল একাই লড়ছে, আর সিপিএম কংগ্রেস বিজেপি নাকি লড়ছে মমতার বিরুদ্ধে। কদিন আগেই ঘরে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্থ হয়ে উঠেই এমন মিথ্যাচার কেন রাজ্যের মুখ্যমন্ত্রীর? নাকি কিছুটা অসংলগ্ন বক্তব্য? তৃণমূলের মতো রাজ্যে বিজেপিও তো একাই লড়ছে, বরং আসন সমঝোতা করে লড়ছে বাম আর কংগ্রেস, যারা সর্বভারতীয় INDA জোটের শরিকও বটে। তাহলে বাংলায় INDA জোট বলতে তো বাম এবং কংগ্রেসকেই বোঝাবে। বিজেপিকে বাম কংগ্রেসের সঙ্গে এক ব্র্যাকেটে ফেলা কেন? নাকি সচেতনভাবেই অর্ধসত্য বলছেন মমতা? যখন রাজ্যপাট হারানোর সম্ভাবনা ক্রমশ বাড়ছে বলেই কি বিজেপিকেও ইন্ডিয়া জোটের শরিক বানিয়ে দেওয়া এবং রাজ্য জুড়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা? পার্থ গেছে জেলে, পিসি কাঁদে, কেষ্ট গেছে জেলে, পিসি মনি কাঁদে, বালু মল্লিক গেছে রেশম চোর জেলে, পিসি কাঁদে, শাহজাহান গেছে জেলে, পিসি কাঁদে। তাই তিনি আমাদের ওই গানটা করেন আর আমরা তাল মিলাই। যে ফান্ডে পড়ে আছে আমরা আরো বড় ফান্ড দেখতে চাই। পিসির আলালের দুলাল কয়লা ভাইপো কবে যাবে তার অপেক্ষায় বাংলা। তাই তো সবাই তোর ধরো, তোর ধরো। আসলে বাংলায় প্রধান বিরোধী বিজেপি তৃণমূল কংগ্রেসকে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। তৃণমূলের সংখ্যালঘু তপশিলি জাতি উপজাতি জমিতে থাবা বসাচ্ছে জোট বামফ্রন্ট ও কংগ্রেস। ফলে রাজ্যের বেশিরভাগ আসনেই এবার ত্রিমুখী লড়াই হবে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বেশ কিছু মুসলিম পকেটে ISF ধস নামাচ্ছে তৃণমূলের সংখ্যালঘু ভোটে। 2011 সালের পর রাজ্যে এমন একটাও নির্বাচন হয়নি যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছেন। রাজ্য জুড়ে ভোট করতেই দেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে তাদের পক্ষের ভোটের কোনো হিসেব খোদ তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্টদের বাক্সে নেই। ফলে এবার আরও বিপাকে খোদ মমতা, কারণ তিনি জানেনই না বাংলায় তৃণমূলের আসল জনসমর্থন কত। আর সে কারণেই বেফাস কৃষ্ণনগরের সভায় তিনি প্রশ্ন তুলছেন, বাম কংগ্রেস নেতাদের বাড়িতে কেন ইডি সিবিআই তল্লাশি হয় না? একটা কংগ্রেসের গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। একটা সিপিএম এর গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। নাকি তিনি চাইছেন
ইডি সিবিআই তল্লাশি হোক বাংলার প্রদেশ কংগ্রেস ও বামফ্রন্ট নেতাদের বাড়িতে। বামফ্রন্ট আর কংগ্রেস অবশ্য পাল্টা প্রশ্ন তুলেছে। তাদের জিজ্ঞাসা, মমতার হাতে তো সিআইডি, পুলিশ, গোয়েন্দা সব রয়েছে, তবে তারা কেন একজন বাম বা কংগ্রেস নেতাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করতে পারল না গত 12 বছরে? আপনি নিজে বলছেন ইন্ডিয়া জোট আপনি বানিয়েছিলেন, সেই ইন্ডিয়া জোট ভাঙলেন কেন? আপনি কাকে খুশি করতে, কার হাত থেকে বাঁচতে? আমার প্রশ্ন আপনার কাছে থাকলো। আপনারা বলবেন অধীর চৌধুরীর জন্য। ইন্ডিয়া জোটে যখন নাম দিয়েছিলেন আপনি, তখন অধীর চৌধুরী কোথায় ছিল? তখন অধীর চৌধুরী কি আপনার সুনাম করেছিল? তখন অধীর চৌধুরীকে আপনার বিরোধিতা করেনি? সব জেনে ইন্ডিয়া জোটে গেছিলেন কি করতে? আপনি ইন্ডিয়া জোটের নামকরণ করতে আপনি এত উৎসাহিত হয়েছিলেন কেন? রাহুল গান্ধীকে নেতা বলতে গেছিলেন কেন? তারপরে বেরিয়ে আসার কারণটা কি কি? মানুষ এগুলো সব জানে। ইন্ডিয়া জোটের সঙ্গে আপনি বেইমানি করেছেন। অরবিন্দ কেজরিওয়াল করেনি, হেমন্ত সোরেন করেনি, তাই তাদের স্থান জেলে হয়েছে। আর আপনি দালালি করেছেন বলে আপনার স্থান জেলের বাইরে হয়েছে, খোকাবাবুর স্থান জেলের বাইরে হয়েছে। আসলে নিজের দলের নেতাদের সীমাহীন দুর্নীতি ঢাকতে বেসামাল মমতা। কোর্টের নির্দেশে কয়লা পাচার, গরু পাচার, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতির তদন্ত করছে ইডি বা সিবিআই। আর সব ক্ষেত্রেই একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়কদের নাম বেরিয়ে আসছে। ফলে তোলাবাজি, দুর্নীতি, কাটমানির দগদগে ক্ষতগুলো মমতা সরকারের গা থেকে ফুটে বেরোচ্ছে। বাংলার ইতিহাসে 1952 সাল থেকে 2011 এই 59 বছরে বাংলায় এত বড় এবং এতগুলো দুর্নীতিতে এত ডজন ডজন শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা কোনোদিনও গ্রেফতার হননি। গত 12 বছরে যা হয়েছে। শুধু তাই নয়, বাংলার কোনো মুখ্যমন্ত্রীর গায়ে দুর্নীতির কালো আঁচড়টুকু লাগাতে পারেনি কোনো কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু গত 12 বছরে এমন কি হলো? সবাই জেগে উঠল। কারণ 2011 থেকে 2024 রাজ্যে ক্ষমতায় মমতার পারিবারিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যারা রাজ্যের কথা ভাবে না, রাজ্যের মানুষের কথা ভাবে না, ভাবে শুধু পরিবারের কথা। অথচ যারা বামাটি মানুষের কথা বলে রাজ্যে ক্ষমতায় এসেছিল, তারাই লুট করেছে মায়েদের সম্মান রাজ্যের বিভিন্ন প্রান্তে। শেষ উদাহরণ হলো সন্দেশখালী। বেআইনি দখল করেছে জমি, জায়গা, খাল, বিল, পুকুর, দিঘি, চা বাগান, সি বিচ। আর বেকার যুবকদের কাজের ব্যবস্থা না করে প্রতিদিন লঙ্ঘন করেছে মনুষ্যত্বের সীমা। অপমান করেছে বাংলার মানুষকে। এখন পাহাড় থেকে সাগর রাজ্যের শাসক দলকে চোর বলে ডাকছে সাধারণ মানুষ। আর সে কারণেই কি ভাষণে ভারসাম্য হারাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা? মাধ্যম ব্যুরো রিপোর্ট।